দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা এডিশনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বায়তুল আমিন শপথ চত্বরে। আপনারা জানেন যে বাংলাদেশে যুগপৎ আন্দোলনে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সহ বেশ কিছু ইসলামী দল। সারা দেশের ন্যায় আজকে চাঁদপুরেও তিনটি দল যুগপৎ আন্দোলন করে যাচ্ছে এবং একই সাথে শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর শপথ চত্বরে, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কর্মসূচি পালন করছে। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নভেম্বরে গণভোটের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী এবং খেলাফত মজলিস এই তিনটি দল সারা দেশের ন্যায় চাঁদপুরেও তারা বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আপনারা দেখছেন চাঁদপুর শপথ চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী মিছিল পূর্ব সমাবেশ পালন করছে। একই সাথে চাঁদপুরের ইসলামী আন্দোলন, জেলা ইসলামী আন্দোলন তারা কর্মসূচি পালন করছে শহরের বাস স্ট্যান্ড এলাকায়। বাস স্ট্যান্ড এলাকা থেকে তারা তাদের কর্মসূচি পালন করছে। অন্যদিকে খেলাফত মজলিস তারা পালবাজার সংলগ্ন ব্রিজের গোড়া থেকে সেখান থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে। তাদের এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি সারা দেশের ন্যায় চাঁদপুরেও তারা পালন করে যাচ্ছেন। আপনারা দেখছেন বাংলা এডিশনের ক্যামেরায় আমি আপনাদের সাথে আছি মুসাদ্দেক আল আকিব। চাঁদপুর শপথ চত্বর এলাকা থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। আপনারা দেখছেন যে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরেও পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন, পাশাপাশি মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নভেম্বরে গণভোটের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। যেমনটি এখানকার নেতৃবৃন্দ জানিয়েছেন যে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে যাবেন। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে চাঁদপুর শহরটি ছোট শহর হলেও মিছিলের শহর হিসেবে পরিচিত হয়ে উঠেছে। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস তাদের যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি পালন করে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে জেলা যুব দলেরও কর্মসূচি চলছে। ফলে আজকে চাঁদপুর শহরটি একটি মিছিলের নগরীতে পরিণত হয়েছে বলা চলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুরের শপথ চত্বর এলাকা থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। আমি মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশনে আপনাদের সকলকে যুক্ত রেখেছি। আপনারা জানেন যে সারা দেশের ন্যায় চাঁদপুরেও যুগপৎ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস। সাথে সাথে যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিও পালিত হচ্ছে। এই জন্য এক কথায় বলা যায় যে চাঁদপুর শহরটি আজকে মিছিলের শহরে পরিণত হয়েছে। বিক্ষোভ কর্মসূচি, পাশাপাশি জেলা যুব দলের যেই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি, সব মিলিয়ে একটি আনন্দঘন পরিবেশ। পাশাপাশি অবস্থানে এই কর্মসূচিগুলো পালন করে আসছে দলগুলো। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বা ঘটার কোনো সম্ভাবনা কেউ দেখছেন না, এমনটি রাজনৈতিক দলগুলো জানিয়েছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকা থেকে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং ব্রিজের গোড়া যেটি পালবাজার এলাকা, সেখান থেকে কর্মসূচি পালন করছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জেলা যুব দলের যে কর্মসূচি সেটি জেলা যুব দলের যে সেনগুপ্ত রোডস্থ কার্যালয়ে থেকে, বিএনপির কার্যালয় থেকে তারা তাদের কর্মসূচি পালন করছে। এই ছিল সর্বশেষ চাঁদপুর থেকে মিছিলের শহর চাঁদপুর থেকে সর্বশেষ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুসাদ্দেক আল আকিব।